সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা এর চলক, ধ্রুবক, পূরক, স্বতঃসিদ্ধ এবং দ্বৈত নীতি। আজ আমরা দ্বিতীয় পাঠ নিয়ে দেখব। তো চলো শুরু করি। আমাদের আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস, পাঠ 2, বুলিয়ান উপপাদ্য সমূহ, সত্যক সারণী ও ডি মর্গানের উপপাদ্য। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে বিভিন্ন বুলিয়ান উপপাদ্য ব্যাখ্যা করতে পারবে, ডি মর্গানের উপপাদ্য সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণ তৈরি করতে পারবে। সত্যক সারণীর সাহায্যে ডি মর্গান উপপাদ্য প্রমাণ করতে পারবে। সত্যক সারণীর সাহায্যে যে কোনো বুলিয়ান সমীকরণ প্রমাণ করতে পারবে। বুলিয়ান উপপাদ্যগুলো কি কি? যেসব উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেছেন, সেই উপপাদ্যগুলোকে বুলিয়ান উপপাদ্য বলা হয়। যেমন যোগের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে এ অর অর্থাৎ এ প্লাস 0 ইজুকাল টু এ, এ প্লাস 1 ইজুকাল টু 1, এ প্লাস এ ইজুকাল টু এ, এ প্লাস এ নট ইজুকাল টু 1। এবং গুণের ক্ষেত্রে কি আমরা আগেই দেখে এসছি, এ ইন্টু 0 ইজুকাল টু 0, এ ইন্টু 1 ইজুকাল টু এ, এ ইন্টু এ ইজুকাল টু এ, এ ইন্টু এ নট ইজুকাল টু 0। অর্থাৎ এই এ হচ্ছে চলক, এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। অর্থাৎ এর সম্ভাব্য মান এর উপরে নির্ভর করছে। যদি এ এর মান আমরা 0 দিই তাহলে এর ফল হবে 0। এই এর মান যদি আমরা 1 দিই তাহলে আমাদের এর মান হবে 1। তো আমরা পূরকের ক্ষেত্রে নিয়মটি দেখি যে এ ডাবল নট, এটিকে বলা হয় ডাবল নট ইজুকাল টু এ। এখন আমরা দেখব বুলিয়ান উপপাদ্যের বিনিময় উপপাদ্য। বিনিময়টা কেমন? এ প্লাস বি ইজুকাল টু বি প্লাস এ, অর্থাৎ এর স্থলে বি এবং বি এর স্থলে এ, এর জন্য এটিকে বলা হয় বিনিময়। এ ইন্টু বি ইজুকাল টু বি ইন্টু এ, অর্থাৎ এর স্থলে বি এবং বি এর স্থলে এ, এটি বিনিময় হচ্ছে, তাই এর নাম হচ্ছে বিনিময় উপপাদ্য। এরপরে দেখবো আমরা অনুষঙ্গ উপপাদ্য। এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আগে বি প্লাস সি এর সাথে এ প্লাস, এই জায়গায় এ প্লাস বি এর সাথে সি প্লাস, তাই এটিকে বলা হচ্ছে অনুষঙ্গ। রেজাল্ট একই, আগে কি হবে বি এর সাথে সি প্লাস আর এই জায়গায় হবে এ এর সাথে বি প্লাস। ঠিক একই রকম এ ইন্টু বি ইন্টু সি, ঠিক একই রকম এ ইন্টু বি ইন্টু সি, ব্র্যাকেটটি এ এবং বি এর জায়গায় আর এই জায়গায় এ এবং বি এবং সি এর। এখন আমরা দেখব বিভাজন উপপাদ্য, যে কি এ ইন্টু বি প্লাস সি ইজুকাল টু এ দ্বারা এটাকে গুণ করলে কি হয় এ ইন্টু বি প্লাস এ ইন্টু
a plus b into c is equal to a plus b into a plus c। আর আমাদের সহায়ক উপপাদ্য হচ্ছে a into b plus b is equal to a plus a into b is equal to a naught plus a and b is equal to a naught বা বার plus b, a plus a naught and b is equal to a plus b। এগুলো আমরা পরবর্তীতে প্রমাণ দেখব যে কিভাবে এটি সমান এটি হয়। এখন আমরা দেখব সত্যক সারণী কি। যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণে চলকগুলোর ইনপুটের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা যায়। যদি বুলিয়ান সমীকরণে n সংখ্যক চলক থাকে তবে সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক এবং আউটপুটও হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। উদাহরণ, একটি অর লজিক গেটের ইনপুট চলক a ও b এর সাপেক্ষে আউটপুট ফাংশন f is equal to a plus b এর সত্যক সারণী দেখানো হলো। যেহেতু চলক দুটি a ও b, চলক দুটি কি a ও b, তাই ইনপুট সেট 2 টু দি পাওয়ার 2 is equal to 4t হবে, অর্থাৎ 4টি হবে। যেমন ইনপুট যদি a এবং b হয় তাহলে সম্ভাব্য মানগুলো কি কি, আমরা এই জায়গায় বাইনারি সংখ্যাটি ব্যবহার করে দিলেই হলো। যেমন 0 1 1 0 1 1, ফাঁকা ঘরটা আমরা 0 দিয়ে ফিল আপ করে দেব, তাহলেই আমাদের এই কম্বিনেশনটা তৈরি হয়ে যাবে, মনে থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে a আমরা 0 দিচ্ছি, b 0 দিচ্ছি, তাহলে আউটপুটটি কি হবে 0 0 or 1 is equal to 1 1 or 0 is equal to 1 1 or 1 is equal to 1। এখন দেখব সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ প্রমাণ। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ বা উপপাদ্যের প্রমাণ। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ প্রমাণের জন্য নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করা হয়। যেমন বুলিয়ান সমীকরণটিতে ব্যবহৃত মোট চলক সংখ্যা নির্ণয় করতে হয়। n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে 2n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট হয়। সত্যক সারণীর মূল কাঠামো তৈরির জন্য সমীকরণে যতগুলো চলক আছে ততগুলো কলাম এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট দেওয়ার জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক সারি বা রো তৈরি করতে হয়। সমীকরণের বামপক্ষ ও ডানপক্ষ সমান প্রমাণের জন্য বামপক্ষ ও ডানপক্ষের সকল প্রোডাক্ট টার্ম নির্ণয় করতে হয়। প্রোডাক্ট টার্ম নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সাব প্রোডাক্ট টার্ম নির্ণয় করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন সাব প্রোডাক্ট টার্ম বা প্রোডাক্ট টার্ম নির্ণয়ের জন্য অতিরিক্ত কলাম তৈরি করতে হয়। সত্যক সারণী থেকে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন ও সমীকরণ লেখার উপায়। সত্যক সারণী বুলিয়ান ফাংশন দুইভাবে নির্ণয় করা যায়, যথা একটি হচ্ছে মিন টার্মের সাহায্যে, আরেকটি হচ্ছে ম্যাক্স টার্মের সাহায্যে। তো মিন টার্মের সাহায্যে সত্যক সারণীর বুলিয়ান ফাংশন নির্ণয়ের নিয়ম: সত্যক সারণীতে ব্যবহৃত ইনপুট বিন্যাস সমূহের গুণফলকে বলা হয় মিন টার্ম। প্রতিটি মিন টার্মের মান 1 বা 1 হয়। সত্যক সারণী যেসব মিন টার্মের আউটপুট মান 1 বা 1 সেই মিন টার্ম সমূহ যোগ করে বুলিয়ান ফাংশন নির্ণয় করা হয়। এই পদ্ধতিকে এসওপি সাম অফ প্রোডাক্ট বলা হয়। যেমন আমরা ইনপুট হিসেবে নিচ্ছি a এবং b,
এর সম্ভাব্য মানগুলো হচ্ছে বা কম্বিনেশনটা 0 1 0 1 আমরা বাইনারি মান বসাচ্ছি। এখন আমরা দেখব এটি যদি আমরা এই 1 এখানে ধরি তাহলে এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এর মিন টার্ম কি? আমরা জানি এইগুলোকে বলা হয় মিন টার্ম। কেন? কারণ A0 অর্থাৎ A নট, B0 অর্থাৎ B নট। A এই জায়গায় 0 অর্থাৎ A নট, B এই জায়গায় 1 অর্থাৎ B। আমরা ধরে নিচ্ছি 0 হচ্ছে নট এবং 1 হচ্ছে B। তাহলে এই জায়গায় কি হবে? A এবং B নট, আর এই দুটি যেহেতু 1 সেহেতু এই জায়গা হচ্ছে আমাদের মিন টার্মটি A and B। তাহলে আমরা যে সমীকরণটি পাই আউটপুট A, তাহলে প্রোডাক্ট কি আমাদের বলা আছে যে প্রোডাক্ট 1 হতে হবে। তাহলে এই 1 এর মিন টার্ম কি? A and B নট সত্যক সারণীর A and B নট or A and B মিন টার্ম সমূহের আউটপুট মান 1। সুতরাং F সমান A and B নট প্লাস A and B। আমরা এটি সমাধান করেছি যে এই দুটি থেকে A কমন নিলে কি থাকে? B নট or B। আমরা আগে উপপাদ্যে দেখে এসেছি যে A নট or A সমান 1। তাহলে A এর জায়গায় B বসে আছে, তাহলে B নট or B সমান 1। আমরা আরেকটি সূত্র দেখেছি A and 1 সমান A। সত্যক সারণী থেকে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন বা সমীকরণ লেখার উপায় আগেরটি। এখন আমরা দেখব ম্যাক্সটার্মের সাহায্যে সারণীর আউটপুট ফাংশন নির্ণয়। সত্যক সারণীতে ব্যবহৃত ইনপুট বিন্যাস সমূহের যোগফলকে বলা হয় ম্যাক্সটার্ম। প্রতিটি ম্যাক্সটার্মের মান 0 হয়। সত্যক সারণীর যেসব ম্যাক্সটার্মের আউটপুট 0 সেই ম্যাক্সটার্ম সমূহ গুণ করে আউটপুট ফাংশন বা সমীকরণ নির্ণয় করা হয়। এই পদ্ধতিকে POS অর্থাৎ প্রোডাক্ট অফ সামস বলা হয়। যথারীতি আমরা ইনপুট হিসাবে A এবং B নিচ্ছি, আউটপুট F ধরে নিচ্ছি, সে আগের অংশটাই থাকলো। তাহলে এটির ম্যাক্সটার্মটা কি? এটার ম্যাক্সটার্ম হচ্ছে A। আমরা জানি A 0 আমাদের প্রোডাক্ট, তাহলে 0 হচ্ছে A প্লাস B, A প্লাস B নট, A নট প্লাস B, A নট প্লাস B নট। এটি উল্টা, আমরা এখানে 0টাকে প্রোডাক্ট ধরছি। তাহলে F এই জায়গায় প্রোডাক্ট 0, 0 তাহলে ম্যাক্স টার্ম কি? A প্লাস B। এই 0 ম্যাক্স টার্ম কি? A প্লাস B নট। আর আমরা যখন রো ওয়াইজ দেখবো তখন কি হবে? অ্যান্ড হবে। আমরা পাচ্ছি F সমান A প্লাস B and A প্লাস B নট। আমরা সরল করে পাই A, অর্থাৎ উভয় প্রক্রিয়ায় একই বুলিয়ান ফাংশন পাওয়া যায়। এখন দেখব আমরা ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুটি সূত্র আবিষ্কার করেন। প্রথম উপপাদ্যটি হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। n সংখ্যক চলকের জন্য প্রথম উপপাদ্য হচ্ছে n সংখ্যক মানে আমরা যতগুলো নিব A1 প্লাস A2 প্লাস A3 প্লাস এভাবে an পর্যন্ত হতে পারে। তাহলে এটা সমান কি হবে? হোল নট সমান A1 নট and A2 নট, এইভাবে প্রতিটি চলকের উপরে নট হবে।
অর্থাৎ দ্বিতীয় উপপাদ্য যদি আমরা দেখি, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। n সংখ্যক চলকের জন্য দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে a1 and a2 and a3 থেকে আমরা যদি কাউন্ট করি an পর্যন্ত, তাহলে এর হোল নট সমান কি হবে? a1 নট প্লাস a2 নট প্লাস a3 নট। ডি মর্গানের উপপাদ্য দুটিতে আমরা যদি এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি নিম্নরূপ দ্বারা কি, এ প্লাস বি হোল নট সমান এ নট অ্যান্ড বি নট। দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ অ্যান্ড বি হোল নট সমান এ নট অ্যান্ড বি নট। এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি শতক সারণীর সাহায্যে প্রমাণ। তাহলে এইখানে যেহেতু দুটি চলক, তাই এখানে আমাদের রো হবে 4টি আর কলাম, আমরা কলাম নাম্বার নিচ্ছি এবং চলক এর সম্ভাব্য মানগুলো। যেহেতু এই জায়গায় নট আছে, এই নট, তাই আমাদের এই নট করতে হবে। তাহলে এই কলামে যা আছে, এ কলামে যা আছে তার বিপরীত হবে। যে 0 স্থলে 1, 0 স্থলে 1, 1 এর স্থলে 0 এবং 1 এর স্থলে 0, অর্থাৎ এই কলামের বিপরীত। এবং বি নট এই কলামের বিপরীত। এখন আমরা দেখব, যেহেতু এই জায়গায় আছে এ প্লাস বি, তাহলে আমাদের কি করতে হবে? এ প্লাস বি অর্থাৎ এ অর বি। তার মানে এই দুটি কলামের অর অবস্থা, অর অবস্থা আমরা জানি যে কোনো একটি সত্য ইনপুট হলে আউটপুট কি হয়? সত্য হয়। তাহলে এটি হবে মিথ্যা, আর এইটা 0 0 0 0 সমান 0, 0 1 সমান 1, 1 0 সমান 1, 1 1 1। এখন আমরা এই কলামটি উল্টে দিচ্ছি, অর্থাৎ এ অর বি হোল নট, অর্থাৎ এই কলামের বিপরীত কলাম হচ্ছে এটি। তাই 0 স্থলে হবে 1, 1 স্থলে হবে 0। প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখব এ অ্যান্ড বি। তাহলে 0 0 0 1, এ বিপরীত এ অ্যান্ড বি হোল নট। তাহলে এ অ্যান্ড বি কলামে যা আছে তার বিপরীতটি বসবে। আউটপুট গুলো উল্টে যাবে, অর্থাৎ 0 স্থলে 1, 0 স্থলে 1, 0 স্থলে 1 এবং 1 স্থলে 0। আর এ নট আর বি নট অর্থাৎ এই দুটি কলামের অর অবস্থা। আমরা জানি অরে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট কি হয়? সত্য। এখন আমরা দেখছি যে 6 নং এবং 7 নং কলাম সমান, এদিক দিয়ে 9 এবং 10 নং কলাম সমান, অর্থাৎ 6 এবং 7 নং কলাম দ্বারা ডি মর্গানের প্রথম উপপাদ্য প্রমাণিত হয় এবং 9 এবং 10 দ্বারা দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত হয়। এখন আমরা দেখব ডি মর্গানের 3 চলকের উপপাদ্য। তাহলে একই রকম অবস্থা, এ অর বি অর সি হোল নট সমান এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে এ অ্যান্ড বি সি হোল নট সমান এ নট অর বি নট অর সি নট। তাহলে 3টি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। আমাদের সম্ভাব্য মান কি? যেহেতু চলক 3টি, তাহলে কতটি ঘর হবে? 2 to the power 3, অর্থাৎ 8টি ঘর। আমাদের কলাম সংখ্যা বসিয়ে নিচ্ছি। আমাদের 3টি চলক এ এবং বি, এর সম্ভাব্য মান আমরা বাইনারি সংখ্যাগুলো বসিয়ে নিচ্ছি। আমরা যে সংখ্যা পদ্ধতি তৈরি করেছিলাম সেই পদ্ধতি অবলম্বন করে এই জায়গায় সংখ্যাগুলো বসিয়ে দিই। এখন এই কলামটি কি হবে? যেহেতু এই জায়গায় নট আছে, সেহেতু এই কলামের বিপরীত, তারপরে বি নট অর্থাৎ বি কলাম এর বিপরীত, সি নট অর্থাৎ সি কলামের বিপরীত, ঠিক সেই দুই চলকের মধ্যে। এখন আমরা কি করব? এ অর বি অর সি,
এ অর বি অর সি, অর্থাৎ এই ৩টি কলামের অর অবস্থা। আমরা জানি অর গেটে যেকোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট কি হয়? সত্য হয়। 0, 1, 1 একটি সত্য আছে, সত্য 1, 0, 0 সত্য আছে, সত্য আছে, সত্য আছে, সত্য আছে, অর্থাৎ 1 আছে। তাহলে এই ৩টির মধ্যে যেকোনো একটি 1 থাকলে আমাদের আউটপুট কি হবে? 1। তাহলে এ অর বি অর সি হোল নট, অর্থাৎ এই কলামের বিপরীত যে জায়গায় 0 হবে তার উল্টো 1, 1 এর স্থলে 0। তাহলে এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট, অর্থাৎ এই ৩টি কলামের অ্যান্ড অবস্থা। অ্যান্ড অবস্থা আমরা জানি যেকোনো একটি ইনপুট যদি 0 হয়, অর্থাৎ এই কলামে যেকোনো একটি যদি 0 থাকে তাহলে আমাদের আউটপুট কি হবে? 0 হবে। এ অ্যান্ড বি অ্যান্ড সি, এই এ অ্যান্ড বি অ্যান্ড সি এই ৩টি কলামের অ্যান্ড অবস্থা। আমরা জানি যেকোনো একটি ইনপুট যদি মিথ্যা হয় অ্যান্ড এর ক্ষেত্রে তাহলে আউটপুট কি হয়? মিথ্যা হয়। তাহলে আমরা নির্দ্বিধায় ৪টি ঘরে 0 বসিয়ে দিতে পারি, এই ২টি ঘরে 0 বসিয়ে দিতে পারি এবং এই একটি ঘরে 0 বসিয়ে দিতে পারি, তারপরে 1। বোঝা গেল? জটিল হয়ে গেছে মনে হয়। আমরা রো ওয়াইজ দেখি। 0, 0, 0 অর্থাৎ 0, 0, 0, 1 অর্থাৎ 0, যেকোনো একটি তো 0 আছে। যেকোনো একটি যদি 0 হয় তাহলে আমাদের ফল হবে কি? 0, অন্যথায় 1। এই একটি জায়গায় কোনো 0 নেই, তাই এর ফল হচ্ছে 1। এখন আমরা এর হোল নট দিব। হোল নট দিলে কি হবে? এই কলামের বিপরীতটি হবে এবং এই ৩টি কলাম যদি আমরা এখন OR করি তাহলে কি হবে? যেকোনো একটি ইনপুট যদি সত্য হয়, অর্থাৎ যেকোনো একটি যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। অর্থাৎ ৮ ও ৯ নং কলামের ফলাফল একই। সুতরাং এর দ্বারা ডি মর্গানের প্রথম সূত্র প্রমাণিত হয়। ১১ ও ১২ নং কলাম, ১১ ও ১২ নং কলাম এর ফলাফল একই। সুতরাং এর দ্বারা ডি মর্গানের দ্বিতীয় সূত্র প্রমাণিত হয়। আমরা আজকে যা দেখলাম তা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য এবং বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো। আশা করি বাসায় দেখবে, চর্চা করবে। সবাইকে ধন্যবাদ।